বাংলার রাজনৈতিক মানচিত্রে আবারও অশান্তির ছায়া। বিজেপির পার্টি অফিসে বিজেপির মিটিং চলাকালীন হামলা তৃণমূলের হারমাদ বাহিনীর। অভিযোগের তীর সরাসরি শাসক শিবিরের দিকে। বিধানসভা ভোটের আগে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের সময় কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে তার আভাস এখন থেকেই মিলছে। ঘটনাটা উত্তর 24 পরগনার মিনাখা বামনপুকুর এলাকায়। ভর সন্ধেবেলায় বিজেপির পার্টি অফিসে তখন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক চলছে। ভেতরে নেতাকর্মীদের আলোচনা, বাইরে স্বাভাবিক পরিবেশ, কিন্তু হঠাৎই সেই স্বাভাবিকতা ভেঙে চুরমার হয়ে যায়। অভিযোগ, তৃণমূলের হারমাদ বাহিনী আচমকাই চড়াও হয় বিজেপির কার্যালয়ে। শুরু হয় ব্যাপক ভাঙচুর। চেয়ার টেবিল উল্টে ফেলা থেকে শুরু করে জানলা দরজা ভাঙা, কোনো কিছুই বাদ যায়নি বলে দাবি বিজেপির। শুধু পার্টি অফিসেই থামেনি হামলা। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা প্রায় 25টা বিজেপি কর্মীর বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা ঘটলো অথচ পুলিশ কোথায় ছিল? বিজেপির অভিযোগ, ঘটনাস্থল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে, তবুও পুলিশ নাকি সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। এই নির্বিকার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতারা। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য স্পষ্ট অভিযোগ করেছেন, তৃণমূল নেতা সাইফুদ্দিনের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। তার কথায়, মিটিং চলাকালীন পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে আমাদের পার্টি অফিসে। গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কার্যকলাপ করতেই যদি এই পরিণতি হয়, তাহলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে থানা ঘেরাও করা হবে। বিজেপিকে সন্ত্রাস দেখিয়ে দমিয়ে রাখা যাবে না, এমনই কড়া বার্তা দিয়েছেন তিনি। কি বলছেন বিজেপির জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, শুনব। মিনাখার বামুনপুকুর পঞ্চায়েতের 94 নম্বর বুথ, সেই বুথে আমাদের একটা পার্টি অফিস আছে, ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস। সেই পার্টি অফিসে একটা মিটিং চলছিল। সেই মিটিং চলাকালীন তৃণমূলী হারমাদরা, স্থানীয় তৃণমূলী হারমাদ নেতা সাইফুদ্দিনের নেতৃত্বে সেই পার্টি অফিসে হামলা চালায় এবং আমাদের কর্মীদের প্রায় 30 থেকে 35টা বাইক ভাঙচুর করে, আর সাথে সাথে প্রাণঘাতী হামলা চালায়। পুলিশ ওখানে ঢিলছোড়া দূরত্বে পুলিশের থানা, পুলিশ ওখানে দাঁড়িয়ে মজা দেখছিল। তারপর এসপি সাহেবের সাথে কথা বলার পর, এসপি সাহেবের উপর চাপ প্রয়োগ করার পর, তারপর ওখানে ওসি সাহেব যায় এবং আমাদের কর্মীদেরকে রেস্কিউ করে। একদম পুলিশ ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের হারমাদদের দিয়ে আমাদের কর্মীদেরকে ওখানে হ্যারাস করার ব্যবস্থা করেছে। এর তীব্র প্রতিবাদ হবে। আমরা খুব তাড়াতাড়ি আজকেই ওদের ডেট নিতে বলেছি, প্রয়োজনে থানা ঘেরাও করবো, আমরা মিনাখা থানা ঘেরাও করবো। এইভাবে সন্ত্রাস করে বিজেপির দমিয়ে রাখা যাবে না। অন্যান্য বিজেপি নেতৃত্বের দাবি, এইসব করে বিজেপিকে আটকানো যাবে না, বিজেপির এইসব দুর্নীতি চলবে না। কি বলছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য চঞ্চল গাইন, শুনব। পশ্চিমবাংলায় যে আইনের শাসন জারি নেই, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। আমরা মিনাখা বিধানসভার বামনপুকুর অঞ্চলে বা মিনাখা থানার ঠিক পাঁচিলের গায়ে আমাদের যে পার্টি অফিসটি আছে ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি অফিসে বুথ স্তরের কার্যকর্তাদের নিয়ে আমরা বৈঠক করছিলাম। আমাদের সাংগঠনিক বৈঠক ইনডোরই হচ্ছিল। সেই সময় আমাদের যারা কার্যকর্তা এসছিল বাইক নিয়ে, দূর দূর থেকে এসছিল সাইকেল নিয়ে, তা সেখানে আমরা যখন ভেতরে দরজা দিয়ে মিটিং করছি, সেই সময় অতর্কিত এখানে তৃণমূলের হারমাদ বাহিনী, তৃণমূলের ব্লক সভাপতির এবং এই অঞ্চলের যিনি পঞ্চায়েত প্রধান প্রতিনিধি, তার নেতৃত্বে প্রায় 150-200 জন হারমাদ বাহিনী এসে এই জায়গায় এই বাইকগুলোর ওপরে লাঠি সোটা অস্ত্র দিয়ে বাইকগুলোকে বেপরোয়াভাবে ভাঙচুর করেছে। যে কার্যকর্তাগুলো আমাদের পার্টি অফিসের বাইরে ছিল, সেই কার্যকর্তাগুলোকে বেধড়ক মারধর করেছে। কেউ কেউ প্রাণ বাঁচাতে দূরে চলে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছে। আর আহত এবং গুরুতর আহত কার্যকর্তারা বর্তমানে মিনাখা হসপিটালে ভর্তি আছে এবং কাউকে কাউকে আমরা প্রাইভেট নার্সিংহোমে স্থানান্তরিত করেছি। 26শে বিধানসভা ভোট, সেই প্রাককালে একেবারে এই যে তৃণমূলের উপর যে হামলার অভিযোগ হচ্ছে, সেটা কিভাবে দেখছেন? তৃণমূলের উপরে হামলা না, আপনার বলাটা ভুল হচ্ছে। বিজেপির ওপর তৃণমূলের হামলা। বিজেপি কাউকে হামলা করে না। বিজেপি একটা শান্তিপূর্ণ রাজনীতি করে সব সময়। আজকে আমরা কেন্দ্রে ক্ষমতায় আছি, বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, কোনো নিষিদ্ধ সংগঠন আমরা করি না। কিন্তু মমতা ব্যানার্জি তার তৃণমূলের হারমাদদের দিয়ে যে পরিবেশ, যে ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি করছেন, সেইটা অত্যন্ত নিন্দনীয়। এর জবাব মানুষ 2026-এর নির্বাচনে দেবেই দেবে। কেন হামলা করলো তৃণমূল লোকরা? তৃণমূলের পায়ের তলার মাটি নেই। তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বুঝে গেছে
যে তারা আর ক্ষমতায় থাকছে না, তার জন্যে তাদের পায়ের তলার থেকে মাটি সরে যাওয়ার জন্য, বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যে, বিজেপিকে রুখে দেওয়ার জন্য তারা এই ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে মিনাখার বিজেপি যারা করে তাদের উপরে বারবার করে তৃণমূল কংগ্রেসের হামলা করে। কারণ মিনাখার মাটি অত্যন্ত উর্বর। মিনাখা বিজেপি বারে বারে পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপিকে, তার জন্যে তারা ভয় পাচ্ছে। এবং মিনাখার যারা এখন বর্তমানে তৃণমূলের শাসক হয়ে বসে আছে, তারা এক একজন দুর্নীতিগ্রস্ত। আর তাদের এই ভাগবটরা থাকবে না, তাদের এই খাওয়া খাই থাকবে না বলে তারা এই অত্যাচারগুলো চালাচ্ছে, আমাদের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে, আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু তৃণমূলের জেনে রাখা উচিত, ভয়ভীতি দেখিয়ে বিজেপিকে রোখা যায়নি এবং যাবে না। হামলাটা কেন করছেন আপনাদের উপরে যদি বলেন? হামলা করছে, তাদের পায়ের তলায় মাটি নেই। আজকে যদি আমাদের কারা করছে, এইটা কারা করছে, কার নেতৃত্ব হচ্ছে এখানে তৃণমূলের ব্লক সভাপতি যিনি আছেন এবং পঞ্চায়েত প্রধান প্রতিনিধি, তার নেতৃত্বে এই হত্যালীলা বা এই ভাঙচুর এগুলো চলছে। এই বিষয়ে অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেছে বিজেপি লোকেরা তাদের উপর হামলা চালিয়েছে। তৃণমূল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা, শুনবো এবার। তৃণমূল কংগ্রেসের লোকদের উপরই হয়েছে। আমরা ওখানে শান্তিপূর্ণভাবে আমাদের আজকে দুটো মিটিং ছিল, সেই মতো আমরাও মিটিংয়ে যাচ্ছিলাম, আমাদের লোকজনও যাচ্ছিল। হঠাৎ অতর্কিত বিজেপির কিছু লোকজন, তারা বিজেপির পার্টি অফিস থেকে অতর্কিত আমাদের লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন প্রাণে বাঁচার জন্য আমাদের লোকরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং তারা কেউ কেউ আহত হয়েছে, কেউ কেউ হসপিটালেও ভর্তি আছে এবং আমরা তাদের অলরেডি চিকিৎসার জন্য আমাদের দলের লোকরা গেছে এবং আমরা অত্যন্ত চিন্তিত যে এরকমভাবে যদি বিজেপি দিনের পর দিন তারা এই অসামাজিক কাজকর্ম করে এবং এইরকমভাবে যদি একটা অসামাজিক পরিবেশ তৈরি করে, যেটা আমরা সকলে জানেন, আমাদের মিনাখা হচ্ছে শান্তির জায়গা, আমরা সকলে শান্তিপূর্ণভাবেই বসবাস করি। কিন্তু দুর্ভাগ্য আজকে বিজেপি যে কাজটা করলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দাবি করছে যে ব্লক সভাপতি নিজেই সেখানে ছিলেন এবং আপনার নামেই অভিযোগ তুলছে। না, ব্লক সভাপতি নিজে ছিল এটা সর্বতই মিথ্যে কথা। তার কারণ আপনারা জানেন ব্লক সভাপতিকে এর আগেও সবাই এই এলাকার মানুষ চেনে, তারা সবাই জানে যে আমরা কোন পর্যায়ে রাজনীতি করি। আমাদের এখানে শান্তিপূর্ণ রাজনীতি আমরা করে থাকি। আমরা কখনো চাই না একে অপরের মধ্যে একটা কোনো ঝামেলা বা কোনো গণ্ডগোল তৈরি হোক। আমরা সর্বতই যেখানে ঝামেলা হয় সেখানে গিয়ে আমরা চেষ্টা করি সেটাকে আরও প্রতিহত করে আমরা সম্মিলিতভাবে একসঙ্গে বসবাস করার চেষ্টা করি। 26শে বিধানসভা ভোট আর তার আগে এরকম একটা উত্তেজনা সৃষ্টি করার না, আপনারা তো জানেন যে এর আগে আপনারা দেখছেন যে বিজেপি একের পর এক এই ধরনের প্রচারমূলক কাজ তৈরি করার চেষ্টা করছে, যাতে 26শে ভোটটাকে আমাদের ভণ্ডুল করা যায় এবং তাতে আমাদের উপর একটা বাড়তি অনৈতিকভাবে চাপ তৈরি করা এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা দেখেছেন এর আগে এসআইআর থেকে শুরু করে একের পর এরকম ধরনের বিভিন্ন রকম চাপ সৃষ্টি করার এটা একটা কৌশল মাত্র। না, আপনাদের অভিযোগে মনে উঠছে যে আপনারা গাড়ি ভাঙচুর করেছেন, তাদের বাইকটি ভাঙচুর। না, ওটা সর্বতইভাবে মিথ্যা। এটা আমাদের একদম জানা নেই কারা বলছে, কী জন্য বলছে এবং তারাই বলতে পারবে এটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।